হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরেকটা ভিডিও ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো প্রথমেই একটা কথা বলি, কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। একটু অসুবিধা থাকার কারণে ভিডিও আমি দিতে পারিনি, তবে আশা করছি এখন থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব। তো আজকে কি রান্না হবে সেটা নিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আর বিকালবেলা তিথিকে একটা নতুন টিউশন দিয়েছি, একটা ইংলিশের টিউশন, সেখানে যাব। কী করছি না করছি সবই দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকে রান্নাবান্না যেটা দিয়ে প্রথমেই শুরু করছি সেটা হচ্ছে এই টক ডালটা প্রায় হয়ে এসছে। এটা আমি আম দিয়ে করেছিলাম। আর হবে ওল কচু, এই আলু দিয়ে আর ওল কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর হবে এই পমফ্রেট মাছগুলো, আর হবে উচ্ছে আলু ভাজা। আর এখানে কতগুলো আমি বেগুন কেটে রেখেছি, প্রায় 5-6টার মতন বেগুন হবে, ছোট বেগুনগুলো যেগুলো হয় সেইগুলোই। 5-6টার মতন বেগুন কেটে রেখেছি। অনেক দিন ধরে আমার সর্ষে বেগুন খেতে ইচ্ছে করছিল, তো সেই সর্ষে বেগুনই রান্না করব আজকে। মোটামুটি যে কটা পারবো সেই কটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তাহলে চলো আস্তে আস্তে সব রেসিপিগুলো শেয়ার করি। ডাল তো আমার প্রায় হয়েই এলো, এবার ডালগুলোকে নাবিয়ে নিয়ে এইবারে সর্ষে বেগুনটা করব। তো সর্ষে বেগুন করার জন্য আগে সর্ষেটা আমি বেটে নেব। তাহলে চলো একে একে সব কিছু দেখিয়ে দিচ্ছি, কেমন করে বাটছি, কী করছি না করছি। এই যে ডাল হয়ে গেল, এবার ডালটা ঢেলে নেওয়ার পালা। আগেই বললাম এই 5-6টার মতন ছোট বেগুন আমি কেটে রেখেছিলাম। আর এই 5-6টা বেগুনের জন্য মোটামুটি ছোট চামচের 1 থেকে 1.5 চামচের মতন সর্ষে আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই সর্ষের সাথে 3টের মতন কাঁচা লঙ্কা আমার টেস্ট অ্যাকর্ডিং আমি নিয়ে নিয়েছি। যে একটু ঝাল বেশি খাবে, যে একটু ঝাল বেশি দিতে পারো, যে একটু ঝাল কম খাবে সে একটা লঙ্কা কমিয়ে দিতে পারো। আর তার সাথে একটুখানি আমি নুন নিয়ে নিয়েছি। সর্ষের সাথে নুন দিয়ে বাটলে শুনেছি সর্ষের তেতো হয় না, সেই জন্য একটুখানি নুন, খুব বেশি না, সামান্য একটু নুন নিয়ে নিয়েছি। আর এতে মশলাটা আমি একদম সুন্দর করে চন্দনের মতন বেটে নেব, একদম মিহি করে, যেন কোনো সেখানে দানা দানা না থাকে, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। অন্যদিকে আমি কড়াইটাকে গরম বসিয়ে দিয়েছিলাম। আর কড়াইটা আমি দেখে নিয়েছিলাম টেম্পারেচারটা একদম কড়াইয়ের একদম হিট হয়ে গেছিলো। তারপরে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর নুন হলুদ মাখানো এখানে বেগুনগুলোকে আমি রেখে দিয়েছি। যেই রকমভাবে আমরা বেগুন ভাজি বাড়িতে নর্মালি, সেইভাবেই বেগুনগুলোকে আমি ভেজে নেব। এক পিঠ ভাজার পরে আরেকটা পিঠ, খুব বেশি এই 70 to 80% মতন আমি ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে তারপরে ওই সর্ষে দিয়ে যেই মশলাটা যেটা আমি বাটলাম সেটা দিয়ে তারপরে ওটাকে কষাতে থাকবো। দেখো কি সুন্দর লাগছে। আমি উল্টে দিয়েছি বেগুনটাকে, এক পিঠ বেগুনটার ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিয়েছি। আর উল্টে ভাজলাম, কিন্তু এতটা তেল লাগবে না, তেলটা আমি কিছুটা ভাজার পর রিডিউস করে নিয়েছিলাম অন্য বাটিতে। এই যে বেগুনটা আমার ভাজা হয়ে গেল, আর ওই যেইটুকুনি তেল আমার পড়েছিল সেই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম। এই দেখো কালো জিরেটা আমার ফোড়ন হয়ে গেছে। আর এই সর্ষের বাটাটা আমি এখানে দিয়ে দিলাম, যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম। এটা দিয়ে মিনিট 1 মতন, 1 থেকে 1.5 মিনিটের মতন খুব ভালো করে কষাবো। আর এর মধ্যে সামান্য হলুদ আর নুন দিয়ে দেবো। নুন দিয়ে হলুদ দিয়ে কষানোর পর দেখতেই পাচ্ছ তেলটা আমার ছেড়ে দিয়েছে। আর ঠিক এই স্টেজেই আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন হালকা হাতে কষাবো, যেন বেগুনগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবেই আমি কষাবো। আর এখানে তেলটা দেখো অলরেডি বেরিয়েই আসতে শুরু করে দিয়েছে। টেম্পারেচারটা এই সময় একটুখানি মিডিয়াম টু লো এর মধ্যে রাখবে, নইলে নিচে আটকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর যেইটুকুনি জল দিয়ে আমি বেটেছিলাম সেই জলটুকুনি আমি এখানে অ্যাড করে দিলাম। ওই জল দিয়ে এইখানে এই রান্নাটা হয়ে যাবে। আর নামানোর আগে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবে। যে একটু চিনি খেতে পছন্দ করে মিষ্টি মিষ্টি, সে একটু মিষ্টি দিলে, আমি মোটামুটি মিষ্টি খেতে পছন্দ করি, তাই জন্য আমি 1 চামচের মতন মোটামুটি মিষ্টি দিয়েছি। আর নাবিয়ে নেওয়ার পর দেখতে লাগছিল এই রকম, আর খেতে হয়েছিল জাস্ট ফাটাফাটি। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে খাবে। তো নেক্সট রেসিপির জন্য আমি আবার কড়াইটাকে ধুয়ে মুছে একদম চকচকে করে বসিয়ে দিয়েছি। এবারে আমি উচ্ছে আলুটা ভেজে নেব। উচ্ছে আলুটা ভাজা এমন কিছুই ব্যাপার না, আর এটা দেখানোরও কিছু নেই, কিন্তু এটা সহজ ট্রিক বলে দিচ্ছি তোমাদেরকে, যেটা আমার হতো।
এই উচ্ছেটা ভাজার আগে এই উচ্ছেটা কিছুক্ষণ নুন দিয়ে মেখে রাখলে এরকম জল বেরোয়। ওই জলটাকে বার করে নিয়ে যদি গরম তেলের মধ্যে উচ্ছেটা ভাজা হয় তাহলে সেটা কড়াইয়ের গায়ে লেগে যায় না। অনেক সময় হয় না কড়াইয়ের গায়ে লেগে যায়, উঠতে চায় না, কিন্তু এরকম করে রান্না করলে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, এক ফোঁটাও লাগবে না। কড়াইটাকে একদম হিট করে আর ওই নুন দিয়ে মাখিয়ে জলটাকে ফেলে দিয়ে তারপরে উচ্ছেটাকে ভাজলে একটুও প্রবলেম হয় না, আর ভাজাটা একদম সুন্দর হয়। গায়ে গায়ে যে লেগে থাকা ব্যাপারটা এটা আর হয় না। তো নেক্সট রেসিপির জন্য আমি আবার কড়াইটা ধুয়ে মুছে আবার গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দিই। সর্ষের তেলটা গরম হলে এই ওলগুলো আমি এখানে দিয়ে দিই, আর ওলের পর ওলটা 50 to 60% ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুগুলো দেবো। আগে যদি আলুগুলো দিয়ে দেওয়া হয় তাহলে ওলটা সেদ্ধ হবে না, কিন্তু আলুগুলো ভাজা হয়ে যাবে, তাহলে আলুগুলো গলে যাবে। সেই জন্য ওইটা কিছুটা ভাজার পর তারপরে আলুগুলোকে অ্যাড করার পর তারপর নুন হলুদ দিতে হবে। এই যে ভাজা আমার প্রায় রেডি, প্রায় কেন বলছি, রেডি হয়ে গেছে। এরপরে সেই রেস্ট অফ যে তেলটা থাকবে তার মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে আমি পুরো ভালো করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে আমি অফ ক্যামেরায় জিরে, তারপরে লঙ্কা বাটা আর আদা বেটে নিয়েছিলাম, এইগুলোকে একে একে সব দিয়ে একদম সুন্দরভাবে প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতন কষাতে হবে। মাঝে একটু জল অ্যাড করে নেব, তাহলে কষানোটা ভালো হবে। এই দেখো বন্ধুরা, পুরো সুন্দরভাবে যে মশলাটা চিংড়ি মাছের সাথে কষে এসছে। আর এই যে এক্সট্রা যে জল যেটা ছিল বাটার সময় সেটা আমি দিয়ে আর একটু কষিয়ে নেব। আর কষানোটা হয়ে গেলে তারপরে এই ওল ভাজা আর আলু ভাজাটাকে অ্যাড করে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে, যেন মশলার থেকে মানে কড়াই থেকে মশলাটা ছেড়ে যায়। আর অন্যদিকে তো দেখলেই বন্ধুরা যে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর গরম জলটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। যে যতটা ঝোল খাবে সেই অ্যাকর্ডিংলি এখানে দেবে। আর নামানোর আগে আমি একটু সামান্য চিনি আর গরম মশলা অ্যাড করেছিলাম, গরম মশলাটা আমি বেটে নিয়েছিলাম। তো অফ ক্যামেরায় আমি পমফ্রেট মাছটা করেছি, সেটা আমার পরে দেখাচ্ছি। তো সবার এখানে খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি সবাইকে এখানে খেতে দিয়ে দিচ্ছি। এখানে মা খাচ্ছে, তিথি খাচ্ছে, আর ওদের খাওয়ার পরে আমিও খাবো। আর দেখো, আর কালকের মুরগির মাংস ছিল, তিথি মুরগির মাংস খাবে। এই দেখেছো, এখানে আমি অফ ক্যামেরায় পমফ্রেট মাছটা করে নিলাম। এটার রেসিপিটা দেখালাম না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে। দেখো পমফ্রেট মাছের কালারটা কি সুন্দর এসছে বলো বন্ধুরা, তাই না? তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট। এইবারে আমি তিথিকে নিয়ে একটু বেরোবো। দেখো এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা। তিথিকে নিয়ে টিউশনে যাচ্ছি, তিথি চলে যাবে টিউশনে। আর এখানে দেখো কি সুন্দর পাখি, দেখলেই মন ভালো হয়ে যায়, তাই না? যাই হোক, তিথিকে টিউশনে দেব, দিয়ে একটুখানি হাঁটবো, তারপরে বাড়ি যাব। তিথিকে নিয়ে তারপরে বাড়ি যাব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় পজিটিভ থাকবে, হ্যাপি থাকবে। ঠিক আছে, টাটা টাটা।